গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল মর্নিং শোজ দ্য ডে। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। আজকে আমরা যাচ্ছি চেস্টার জু। এটা ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট জু। অনেক ধরনের পশু প্রাণী এখানে রাখা রয়েছে এবং আমরা বাচ্চাদের একটা হাফ টার্মে ছুটি পড়ার জন্য আজকের এই ট্রিপটা। এবং আজকে এখানে মানডে ব্যাংক হলিডে, তো সবার অফিস মোটামুটি ছুটি আজকে, তাই আমরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। তো আস্তে আস্তে করে আমরা এবার ট্রেনে যাব। আমাদের 7:22-এর ট্রেন, এখন প্রায় 6:45 বেজে গেছে। তো আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। ক্যাবটা এলেই আমরা সেখানে করে স্টেশনে যাব এবং সেখান থেকে আমরা শ্রিউসবেরিতে নামবো। শ্রিউসবেরি স্টেশন থেকে সেখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে আমরা যাব চেস্টার জু। তো সব কিছু আসছে, সাথে থাকবেন। আমরা নিউ স্ট্রিট স্টেশন ঢুকে গেছি, একটু আগেই পৌঁছে গেছি। তো এখানে ওয়েট করছি, 7:22-এর ট্রেন ধরবো। আরও কিছু ফ্যামিলি আসার রয়েছে, তো ওরা আসছে, এসে গেছে অলরেডি। আমার সঙ্গে আছে এখন ওয়ান্ডারার সায়ন। তো সায়নদা পৌঁছে গেছে নিউ স্ট্রিট স্টেশনে। আমাদের টিনেজার্স গ্যাং এবং কিড গ্যাং এবং ওমেন্স সবাই আমরা পৌঁছে গেছি। তো লেটস সি, আমাদের দেখা হবে। সায়নদা কিছু বলতে চাও? হ্যালো ফ্রেন্ডস, আমি ওয়ান্ডারার সায়ন। আমি আজকে শুভর সাথে থাকবো এই ব্লগে, এবং আমি একটা পডকাস্ট লঞ্চ করবো আজকে ফর অ্যানিমালস, অ্যাবাউট অ্যানিমালস ফর কিডস অ্যান্ড অ্যাডাল্টস বোথ। তো দেখি সেটাও করা যায় কি না, ওটাও কোলাবই হবে। তো এই কোলাবেও আমি আছি, ওই কোলাবেও শুভ থাকবে। তো দেখা হতে থাকবে। থ্যাংক ইউ সায়নদা, এবং থ্যাংক ইউ সবাইকে, সঙ্গে থাকবেন। এখানকার ট্রেনের জার্নি খুবই মনোরম এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চেস্টার স্টেশনে। কিভাবে জু যাব এই ভাবতে ভাবতে এসে গেল একটা ডাইরেক্ট বাস, যেটা একদম জুয়ের এন্ট্রান্সে নামাবে। অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টের থেকে বাসের জার্নি একটু আলাদা। আমরা দোতলা বাসের থেকে শহরের বেশ কিছু ভালো ভালো ভিউ দেখলাম। ক্যাব এবং বাসের খরচ মোরলেস প্রাইস সেম, তবে বাসের জার্নিতে আমরা বেশ পরিবেশটাকে এনজয় করতে করতে আমরা বেশ ট্রাভেল করলাম এবং প্রায় আমরা এখন কাছাকাছি এসে পড়েছি জুয়ের এন্ট্রান্স গেটের সামনে। চলুন দেখা যাক এবার আস্তে আস্তে করে আমরা জুতে ঢুকবো। তো আমরা দুটো ট্রেন চেঞ্জ করে আমরা ফাইনালি চেস্টার জুয়ের সামনে এসে পৌঁছেছি। আজকে প্রচণ্ড গরম, মানে ইউকেতে আসার পর আমার ফার্স্ট এই পরিমাণ গরমের এক্সপিরিয়েন্স। তো দেখতেই পাচ্ছেন যে হাফ টি শার্ট পরেই আমরা সবাই মোটামুটি এসেছি। তো ইটস টু হট টুডে। তো হয়তো জুয়ের ভেতরে ঢুকে আমরা গাছপালার এতে খুব একটা বেশি প্রবলেম হবে না, বাট আমি খুবই এক্সাইটেড রয়েছি। এখানের জুটা বেশ বড়, জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা। তো চলুন শুরু করা যাক। আমাদের টিকিটটা স্ক্যান করে এবার আমরা জার্নি শুরু করব। লেটস গো। জুয়ের ভেতরের জার্নিটা আমি একটু শুরু করবো একটু আলাদাভাবে, কারণ জুতে আমরা প্রায় প্রত্যেকেই কখনো কখনো গিয়েছি, বাট আমি আজকে যে সমস্ত জিনিসগুলো কোনোদিন দেখিনি সেইগুলো দিয়ে স্টার্ট করব। হয়তো আপনারা কেউ দেখতে পারেন, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি সেইগুলো দিয়েই শুরু করছি, অদ্ভুত কিছু প্রাণী এবং গাছপালা নিয়ে, যেগুলো আমি কোনোদিন দেখিনি, সেগুলো নিয়ে স্টার্ট করব। এখন আমরা যেটি দেখছি এটাকে বলা হয় জায়ান্ট অ্যান্ট ইটার। এটি অ্যাকচুয়ালি সাউথ এবং সেন্ট্রাল আমেরিকার একটি প্রাণী। এর মেনলি খাওয়ার হচ্ছে পিঁপড়ে। তো এটার কোনো দাঁত নেই, এ কিন্তু নিজের বড় একটা জিভ দিয়ে, লাইক ভ্যাকুয়াম ক্লিনারের মতো যেরকম পরিষ্কার করা হয় সেরকমভাবেই ও অ্যান্টগুলোকে খায়। এটিকে বলা হয় ফ্লেমিঙ্গো। তো এর এই পিঙ্ক কালারটি খুব অসাধারণ দেখতে লাগে এবং সেফ, যেদিক থেকেই ফটো ভিডিও করা হয় সেদিক থেকে খুব সুন্দর লেগেছে এই ফ্লেমিঙ্গোটিকে। এই প্রাণীটির নাম হলো লিফ ইনসেক্ট, অর্থাৎ পাতা পোকা। দেখতে পাতার মতো, কিন্তু আসলে কিন্তু এটি একটি পোকা, যা পাতার অনুকরণে কিন্তু নিজেকে অদ্ভুত একটা ছদ্মবেশ ধরে থাকে। এবং এটি তৃণভোজী, এবং কিছু স্ত্রী পাতা পোকা পার্থেনোজেনেসিসের মাধ্যমে প্রজনন করতে পারে, অর্থাৎ তারা নিষিক্ত না হওয়া ডিম থেকেও কিন্তু নতুন প্রাণের জন্ম দিতে পারে।
এখন আপনাদের সাথে পরিচয় করাবো মালায়ান ট্যাপিরের। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বিপন্ন প্রজাতির প্রাণী। এরা নিজেদের স্বতন্ত্র কালো এবং সাদা রঙের জন্য কিন্তু পরিচিত, যা জঙ্গলে ছদ্মবেশ ধারণের জন্য এদেরকে সাহায্য করে। যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বৃক্ষ ক্যাঙ্গারু অর্থাৎ ট্রি ক্যাঙ্গারু। এটি পাপুয়া নিউগিনির একটি বিরল প্রজাতির প্রাণী। ডিফরেস্টেশন এবং হান্টিং এর জন্য বাসস্থানের ব্যাপক ক্ষতির কারণে প্রজাতিটি বিপন্ন হিসাবে তালিকাভুক্ত। এরা বৃক্ষবাসী, এটাই এদের অন্যান্য ক্যাঙ্গারুর থেকে এটি আলাদা। এরা গাছে থাকে এবং জীবনযাপনের জন্য অত্যন্ত অভিযোজিত। গাছে চড়ার জন্য এদের শক্তিশালী অঙ্গ প্রত্যঙ্গ এবং ভারসাম্য রক্ষার জন্য একটি লম্বা লেজ রয়েছে। আগেও আপনাদের একটা মালায়ান ট্যাপির দেখিয়েছি। এটা এক ধরনের ট্যাপির। এটা অ্যাকচুয়ালি জলে থাকতে ভালোবাসে, তো দেখতে অনেকটাই হাতির মুখটা অনেকটাই হাতির সুরের মতো, বাট এটা একটা ট্যাপির প্রজাতির প্রাণী। তো অদ্ভুত কিছু ধরনের প্রাণী কিন্তু আমরা এখানে দেখলাম। এছাড়াও আমাদের দেখার সৌভাগ্য হয় বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী, তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেগুলো মানে জু ছাড়া সত্যি দেখা যায় না এখন আর। প্রায় বিপন্ন প্রজাতির প্রাণীর দিকেই ওরা চলে গেছে। তো এখানে এসে আমরা বিভিন্ন ধরনের সরীসৃপ ধরনের প্রাণীগুলো আমরা দেখতে পেয়েছি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এনার দেখা মিলল। কীর্তিকলাপ দেখেই বুঝতে পারা যায় যে কতটা ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। এই সুমাত্রান ওরাংওটান কিন্তু আমাদের অন্যতম আত্মীয় বলা যায়। মানুষের ডিএনএর সাথে প্রায় 97% মিল আছে এর ডিএনএর। সুমাত্রার বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা গাছকেই কিন্তু বাসস্থান হিসাবে বেছে নিয়েছিল, এবং সেটা আপনারা খুব ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছেন এরা কিভাবে গাছের মধ্যে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা বস্তা নিজেকে ঢাকা দিয়ে কি সুন্দরভাবে নিজেকে বেছে নিয়েছে তার জায়গা এবং তার সুরক্ষা। এখন আমরা রয়েছি 2 আঙুলযুক্ত স্লথের সাথে, যারা গাছে উল্টো হয়ে ঝুলে থেকেই খাওয়া, ঘুমানো সব কিছু কাজই করতে পারে। স্লথরা খুবই ধীরে চলে এবং শক্তি সঞ্চয়ের জন্য দিনে প্রায় 15 ঘন্টা পর্যন্ত ঘুমায়। এর প্রধান কারণ হলো তাদের খাদ্য তালিকা, যা পাতা ও ফলের মতো কম শক্তি সম্পন্ন খাবার দিয়ে গঠিত। তাদের খাবার খুব একটা পুষ্টিকর হয় না এবং হজম হতে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তাই এই প্রক্রিয়ার জন্য তাদের মাল্টি চেম্বার পাকস্থলী আছে। এছাড়াও আমরা বেশ কিছু বিরল প্রজাতির দেখতে পাই, লাইক ওয়ার্থগ এবং টাইগার। রেড পান্ডা, জিরাফ, বিয়ার, মাসা অ্যান্ড দ্য বিয়ারের বিয়ার বাচ্চারা খুব এনজয় করেছে, এবং মাঙ্কি, এবং এটা হলো পেঙ্গুইন। দে আর রিয়েলি এনজয়িং ইন দ্য ওয়াটার। এটা দেখে বাচ্চারা খুবই এনজয় করেছে। এবং স্পেশালি এখানকার অ্যাভিয়ারি সেকশন, প্রচণ্ড মানে আলাদা আলাদা প্রজাতির পাখি এখানে দেখার সুযোগ হয়েছে। কিছু ক্যামেরাবন্দি করা গেছে যেগুলো আপনাদের দেখাচ্ছি। আজ ওয়েদারটা বেশ গরমই ছিল, তো সবাই সারাদিন মোটামুটি বিভিন্ন ধরনের প্রাণী দেখে সবাই বেশ ক্লান্তই হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা মোটামুটি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এখান থেকে বাসে করে গিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই পুরো ভিডিওটাতে থাকার জন্য। সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওর জন্য সবাইকে আগাম স্বাগত।